আসসালামু আলাইকুম। আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আইফোনের ছোট্ট একটি সেটিং যেটা আপনার কাজ অনেক সহজ করে দিবে। আপনার কাজ সহজ করে দেওয়ার জন্য আইফোনের মধ্যে একটি সেটিং রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্টিভ টাচ। এটা হচ্ছে ভাসমান একটি বাটন যেটার সাহায্যে আপনি হোম স্ক্রিন, লক স্ক্রিন, ভলিউম কন্ট্রোল করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। অনেক সময় আইফোনের এই বাটনগুলো নষ্ট হয়ে যেতে পারে বারবার টিপার কারণে। এটার একটাই সমাধান, সেটা হচ্ছে অ্যাসিস্টিভ টাচ। এটা কিভাবে চালু করবেন আমি আজকে দেখিয়ে দেব। তার জন্য আপনাদের যা করতে হবে, আপনাদের আইফোনের সেটিংয়ে যেতে হবে। এই অ্যাসিস্টিভ টাচ এটা কিভাবে চালু করবেন, প্রথমে আপনারা আপনাদের আইফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এরকম দেখাবে, এখান থেকে একটু নিচে আসবেন, নিচে একটি অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাসেন্সিবিলিটি। এখানে একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পরে এরকম দেখাবে, এখান থেকে সিম্পলি নিচে আসুন। নিচে আসার পরে দেখতে পাবেন একটি লেখা আছে টাচ, এটাতে লোকের মতো, এটাতে একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর ওপরে দেখুন লেখা আছে অ্যাসিস্টিভ টাচ। এখানে এটা অফ আছে, এটাকে অন করে দিতে হবে। আমি এটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ভাসমান বাটন দেখা যাচ্ছে। এই যে ভাসমান একটি বাটন, এটার কাজ কি, এই বাটনের উপর একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কি লেখা আসছে, নোটিফিকেশন, কাস্টম, ডিভাইস, হোম স্ক্রিন। আমি ফোনের যে কোথাও যাই না কেন, ধরুন আমি ফোনের যে কোথাও থাকি না কেন, আমি ধরুন সেটিংয়ে গেলাম, এখন আমি এক চান্সেই হোম স্ক্রিনে চলে আসতে পারবো। কিভাবে, ভাসমান যে বাটনটা দেখা যাচ্ছে এটার উপর যদি আমি টাচ করে দিই, দেখুন হোম লেখা আছে, টাচ করে দিলাম, অটোমেটিক কিন্তু আমার সেখান থেকে বের হয়ে হোমে নিয়ে আসলো। এরপরে এখানে আরো কিছু পাবেন, দেখুন কন্ট্রোল সেন্টার নামে একটা অপশন আছে, এখানে একবার টাচ করে দিন। এখানে কিন্তু সবকিছু দেখাচ্ছে, কন্ট্রোল সেন্টারে যা যা আছে। এখন এখান থেকে বের হয়ে আবার হোম, দেখুন হোমে চলে আসছে। আবার এখানে দেখুন যে একটা অপশন নোটিফিকেশন, এখানে একবার টাচ করে দিন, দেখুন আপনার ফোনে কি কি নোটিফিকেশন আছে সব কিছু দেখা যাচ্ছে। তো আবার এখান থেকে বের হয়ে আসুন। এবার দেখুন, এবার আবার টাচ করে দিন। টাচ করে ডিভাইস লেখা আছে, এখানে একবার টাচ করে দিন। এখানে দেখুন লেখা আছে লক স্ক্রিন, এরপর হচ্ছে ভলিউম আপ। আপ মানে ভলিউম বাড়বে, দেখুন বাড়বে। আবার দেখুন লেখা আছে ভলিউম ডাউন, দেখুন ভলিউম কমতেছে। এরপরে হচ্ছে অ্যাকশন বাটন, অর্থাৎ এটাতে কি হয় দেখুন, আমি চাপ দিলাম অ্যাকশন বাটনে, আপনার লাইটটা কিন্তু জ্বলে উঠলো। আবার চাপ দিলাম, লাইটটা কিন্তু আমার বন্ধ হয়ে যাবে। দেখুন লাইটটা কিন্তু আমার বন্ধ হয়ে যাবে, লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো এটা আইফোনের অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং আমি মনে করি। যদি আপনারা চান তাহলে এটা চালু করে নিতে পারেন। এটা আপনাদের কাজটাকে অনেক সহজ করে দিবে। অনেকে এটা ব্যবহার করে, আপনিও ব্যবহার করতে পারেন। এটা করলে কি হবে, আপনার এই যে ফোনের বাটনগুলো রয়েছে এগুলো অনেক দিন যাবে। কারণ অনেক শখ করে একটা ফোন কিনেছেন, কম টাকা না, অনেক বেশি টাকা দিয়ে কিনেছেন হয়তোবা। তো এই বাটনগুলোকে বেশি দিন টিকিয়ে রাখার জন্য আমি মনে করি এইটা অনেক ভালো হবে। এই যে, তো আপনারা এটা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।